আমরা যে সিস্টেমটি বিল্ড করেছি এই সিস্টেমটি দিয়ে আর্কিটেকচারাল ডিজাইন ভিজুয়ালাইজেশনের কাজগুলো করা হবে। আজকের যিনি বিল্ড ওনার রয়েছেন তিনি একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করেন এন্ড তিনি তার ওয়ার্কফ্লোকে স্মুথ করার জন্যই আজকের এই সিস্টেমটি রেডি করেছেন। আজকের বিল্ডের টোটাল বাজেট ছিল 1,75,000 টাকা। তো চলুন বেশি দেরি না করে আজকের এই পিসি বিল্ডের ভিডিওটি শুরু করা যাক। আজকের এই সিস্টেমে প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে AMD Ryzen 7 7700X এই প্রসেসরটির কোর থাকছে 8টি, থ্রেড থাকছে 16টি। প্রসেসরটির বেস ফ্রিকোয়েন্সি থাকছে 4.5 GHz এন্ড ম্যাক্স ফ্রিকোয়েন্সি থাকছে 5.4 GHz। এই প্রসেসরটি দিয়ে আর্কিটেকচারের কাজ তো স্মুথলি করাই যাবে, এর সাথে আপনারা এটা দিয়ে 4K ভিডিও এডিটিং করতে পারবেন, হাই এন্ড গেমিং করতে পারবেন। পাওয়ারফুল এই প্রসেসরটির জন্য আমরা এখানে সিপিইউ কুলার হিসেবে ইউজ করছি ডিপকুল গেমএক্স LE720 360 mm এর আইও লিকুইড কুলারটি। এইখানে হাইড্রো বিয়ারিং টেকনোলজি ইউজ করা হয়েছে আর এটিতে 3টা ফ্যান পেয়ে যাচ্ছেন যেগুলো 2250 RPM এর, আর এগুলো কিন্তু সবই ARGB। এগুলোর কালার আপনারা ইচ্ছামতো কন্ট্রোল করতে পারবেন, আপনাদের মনের মতো করে এগুলোকে সাজাতে পারবেন। AM5 এর এই প্রসেসরটির জন্য মাদারবোর্ড হিসেবে ইউজ করা হয়েছে MSI B650 Project 0 এই মাদারবোর্ডটি। এটি DDR5 এর একটি মাদারবোর্ড, 4টা DDR5 এর RAM অ্যাড করতে পারবেন এন্ড এইখানে আপনারা 2টা M.2 SSD লাগাতে পারবেন। এটি Wi-Fi 6 সাপোর্টের একটি মাদারবোর্ড এন্ড Bluetooth 5.3 সাপোর্ট থাকছে। আজকের এই সিস্টেমে এই মাদারবোর্ডটির ইউজ করার কারণ হচ্ছে আজকের যিনি বিল্ড ওনার রয়েছেন তিনি পিসির পারফরম্যান্সের পাশাপাশি পিসির অ্যাস্থেটিক নিয়েও অনেক বেশি চিন্তা ভাবনা করেছেন, সেজন্যই কিন্তু তিনি এই মাদারবোর্ডটিকে চয়েসে রেখেছেন। কেননা এই মাদারবোর্ডটি দিয়ে যদি আপনারা পিসি বিল্ড করেন তাহলে ক্লিন একটি পিসি বিল্ড আপনারা পাবেন, আর এটা দিয়ে আপনারা যখন পিসি বিল্ড করবেন এক কথায় খুবই সুন্দর একটি পিসি বিল্ডের আউটপুট পাবেন। কেননা এই মাদারবোর্ডটির যে পোর্টগুলো বা কানেক্টরগুলো রয়েছে সবগুলোই মাদারবোর্ডটির উল্টো দিকে রয়েছে, যার ফলে আপনাদের বিল্ডে কোনো কেবল দেখা যাবে না, এক কথায় কেবললেস একটি বিল্ড হবে। আর এই মাদারবোর্ডটির জন্য আজকের এই সিস্টেমে একটি স্পেশাল কেসিং ইউজ করা হয়েছে যেটা হচ্ছে PC Power PG650 আইসল্যান্ড এডজ একটি গেমিং কেসিং। এটি মিনি টাওয়ার একটি কেসিং, আর এই কেসিংটিতে আপনারা প্রি ইনস্টল 4টা ARGB ফ্যান পেয়ে যাবেন। আজকের এই সিস্টেমটির পারফরম্যান্সের দিকে লক্ষ্য রেখে আমরা এখানে মেইন স্টোরেজ হিসেবে ইউজ করছি Corsair MP600 Elite 1TB এর PCIe Gen 4 সাপোর্টেড এই SSDটির কোয়ালিটি খুবই ভালো হবে। এটিতে রিড স্পিড পেয়ে যাবেন আপনারা 7000 Mbps এন্ড রাইট স্পিড পেয়ে যাবেন এখানে 6200 Mbps। লুমিয়ন, আপনারা যারা আর্কিটেকচার নিয়ে কাজ করেন তারা তো লুমিয়ন সফটওয়্যারকে চিনেই থাকবেন। এটি একটি আর্কিটেকচার বেস সফটওয়্যার আর এই সফটওয়্যারটা কিন্তু বেশ পাওয়ারফুল। এই সফটওয়্যারটি দিয়ে আপনারা যখন কাজ করবেন আপনাদের সিস্টেমকে কিন্তু অবশ্যই অনেক পাওয়ারফুল হতে হবে। আর আজকের এই সিস্টেমটিতেই লুমিয়ন ইউজ করা হবে, এর পাশাপাশি মাল্টিটাস্কিং করা হবে। এজন্যই কিন্তু এইখানে আমরা 16GB RAM ইউজ করছি। আজকের এই সিস্টেমে RAM হিসেবে থাকছে Corsair Vengeance RGB DDR5 6000 MHz এর 16GB একটি কিট। এখানে 32GB প্যাকেট থাকলেও আজকের এই সিস্টেমে জাস্ট একটি মাত্র RAM কিট ইউজ করা হয়েছে। ফুল সিস্টেমকে পাওয়ার দিচ্ছে Corsair CX750 750 ওয়াটের 80+ ব্রোঞ্জ সার্টিফাইড এই পাওয়ার সাপ্লাইটি। আর আজকের এই সিস্টেমে একটি গ্রাফিক্স কার্ড থাকছে, এজন্যই কিন্তু এইখানে 750 ওয়াটের পাওয়ার সাপ্লাই ইউজ করা হয়েছে। বিল্ড ওনার এর আগের সিস্টেমে 4GB একটি গ্রাফিক্স কার্ড ইউজ করতো। তিনি সেই গ্রাফিক্স কার্ডটি দিয়ে কাজ চালিয়ে নিতে পারতো, কিন্তু তার কাজগুলোকে আরো স্মুথ করার জন্য, হাই পারফরম্যান্সের জন্য তিনি এখানে একটি হাই এন্ড গ্রাফিক্স কার্ড ইউজ করেছে। আজকের এই সিস্টেমে গ্রাফিক্স কার্ড হিসেবে থাকছে MSI Ventus 2X GeForce RTX3060 12GB এই গ্রাফিক্স কার্ডটি। এটিতে 4K রেজুলেশন পেয়ে যাবেন, আর এটিতে 3টা ডিসপ্লে পোর্ট থাকছে, একটি HDMI পোর্ট পেয়ে যাবেন। এই গ্রাফিক্স কার্ডটি দিয়ে আর্কিটেকচার কাজ তো করতেই পারবেন, এর পাশাপাশি 4K গেমিং করতে পারবেন, হাই এন্ড এডিটিং করতে পারবেন, সবগুলো কাজই কিন্তু স্মুথলি করে ফেলতে পারবেন।
আর্কিটেকচারের কাজে একটি ভালো মানের মনিটরের কতটা প্রয়োজন রয়েছে এটা আমার থেকে ভালো আপনারাই বলতে পারবেন। আজকের এই সিস্টেমে মনিটর হিসেবে ইউজ করা হয়েছে Asus টাফ গেমিং VG34 23.8 ইঞ্চির এই মনিটরটিতে 1 মিলিসেকেন্ডের GTC রেসপন্স টাইম থাকছে, IPS প্যানেল ইউজ করা হয়েছে, 180 হার্জের রিফ্রেশ রেট পেয়ে যাবেন আপনারা, AMD FreeSync সাপোর্ট থাকছে, V-Sync সাপোর্ট থাকছে। এছাড়া এই মনিটরটিকে আপনারা আপনাদের ইচ্ছা মতো অ্যাডজাস্ট করে ফেলতে পারবেন। মনিটরটিতে আপনারা 99% sRGB কালার সাপোর্ট পেয়ে যাচ্ছেন, যার ফলে আপনারা যখন আর্কিটেকচারের কাজগুলো করবেন, কালার গ্রেড করবেন ভিডিও এডিটের সময়, এছাড়া গ্রাফিক্স রিলেটেড কাজগুলো যখন করবেন তখন খুবই ভালো কালার অ্যাকুরেসি এক্সপেরিয়েন্স করে ফেলতে পারবেন। ভিউয়ার্স, পিসি বিলটা কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা পিসি বিল করতে যাচ্ছেন আপনারা চাইলে আমাদের শোরুমটি ভিজিট করে ফেলতে পারেন। আমাদের ঠিকানা রংপুর প্রেস ক্লাবের ঠিক বিপরীতেই সিগেট টেকনোলজি। তো ভিউয়ার্স, চলে এসেছি ভিডিওর একদমই শেষ পর্যায়ে। দেখা হবে অন্য কোনো আইডি রিলেটেড ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।